এই কবরওয়ালার কবরের মধ্যে তুমি আযাব দিতেছ। এই কবরের ভিতরে আযাব হওয়ার কারণ কি মালিক? আমি নবী দোয়া করলাম কবরের আযাবটা আল্লাহ তুমি কমায়া দাও। আচ্ছা বলেন তো, নবী যদি দোয়া করে কবরের আযাব কমানোর জন্য মাফ হবে কি হবে না? সন্দেহ আছে? রাসূল দোয়া করছেন, মালিক তুমি কবরের আযাব মাফ করে দাও। আয় হায়, নবী আসমানের দিকে তাকায়, কবরের আযাব দূর হয় না। নবী আমার আবার দোয়া করে, আল্লাহ এই কবরের আযাবটা তুমি কমায়া দাও। এরপরেও কবরের আযাব যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান। কিছুক্ষণ পর হাউমাউ করে নবী আমার কেঁদে সাহাবাদেরকে ডাক দেয়া বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, না না, আসমানের মালিক আমি নবীর দোয়াটাও কবুল করতেছেন না। আমি নবী দোয়া করতেছি, আসমানের মালিক আমার দোয়াটাও কবুল করেন না। এ সাহাবায়ে কেরাম, তোমরা যাও মদিনার মধ্যে কার কার কবর এই জায়গায় আছে ওই সমস্ত বাসা বাড়িতে যা খবর নাও, আর সমস্ত গার্জিয়ানদেরকে বলে দাও তারা যেন এই জায়গায় চলে আসে। যার যার আত্মীয়দের কবর আছে তারা যেন তাদের আত্মীয়দের কবরের সামনে দাঁড়ায় যায়। সমস্ত মানুষদেরকে খবর দেওয়া হলো। নবী আমার বলেছেন, এই জায়গায় এই কবরস্থানের মধ্যে যাদের যাদের কবর আছে তোমরা কারা, সবাই তোমরা এই জায়গায় চলে আসো, যার যার কবরের সামনে দাঁড়ায় যাও। কারো যদি মায়ের কবর থাকে সে যেন তার মায়ের কবরের সামনে দাঁড়ায়। কারো যদি বোনের কবর থাকে বোনের কবরের সামনে দাঁড়ায় যায়। কারো যদি দাদার কবর থাকে দাদার কবরের সামনে দাঁড়ায় যায়। প্রত্যেকেই যেন তার আত্মীয় স্বজনের কবরের সামনে দাঁড়ায় যায়। সবাই এই জায়গায় দাঁড়াইলো, প্রত্যেকে এই জায়গায় আসলো, এক একজন কবরের সামনে দাঁড়ায়। কিন্তু নবী আমার তাকায় দেখেন, যেই কবরের মধ্যে আযাব, এই কবরের সামনে একটা মানুষও নাই, কেউ দাঁড়ায় না। নবী আমার আরো বেশি পেরেশান হয়ে গেছে। হায় হায়, আমি নবী দোয়া করলাম, দোয়া কবুল হইল না। এই জায়গায় এমন কোন ব্যক্তির কবর যেই কবরের মধ্যে আল্লাহ পাক এরকম আযাব দিতেছেন, এটা একটু আমার জানা দরকার। হায় হায়, এই কবরের সামনে একজনও আসলো না। এখন আমি নবী কি করব? হঠাৎ করে তাকায় দেখে দূর থেকে একটা বৃদ্ধা মহিলা লাঠির মধ্যে ভর দিয়া দিয়া সামনে আগায়। নবী আমার ডাক দিয়া বলতেছেন, বুড়িমা এই কবরটাকে আপনি চিনেন কিনা? বুড়ি ডাক দিয়া বলতেছে, হ্যাঁ এটা আমার সন্তানের কবর। কেন রাসূল, কোনো সমস্যা হলো কিনা? বুড়ি যখন রাসূলকে ডাক দেয়া বলে কোনো সমস্যা, আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, হে বুড়িমা, তোমার সন্তানের কবরের মধ্যে এমন আযাব হইতেছে যে আযাব আমি নবী নিজেও দোয়া করার পরে আল্লাহ পাক কবরের আযাব এক বিন্দু কমান নাই। তুমি একটু তোমার বুড়িমা তোমার সন্তানের ব্যাপারে বলো। এই রাসূলের মুখে এই কথা শোনার পর বুড়ি মায়ের মুখের মধ্যে হাসি। ডাক দেয়া বলতেছে, আল্লাহ তুমি উত্তম কাজটাই করছো। নবী আমার চিৎকার দিয়ে ডাক দেয়া বলে, বুড়ি তুমি কি বলতেছো? আমি নবী যদি তোমাকে দেখাইতে পারতাম এই বাচ্চাটার কবরের মধ্যে এমন কোন আযাব, যে আযাবটা তুমি একটা নজরের জন্য যদি দেখতা তুমি বুড়ি পাগল হয়ে যাইতা। তুমি আরো খুশি হওয়ার বিকল্পে তুমি তো দুঃখ হওয়ার কথা, তুমি কেন খুশি হইলা? তুমি একটু বলো। বুড়ি ডাক দেয়া বলতেছেন, এটা আমার যেই কষ্ট দিছে ওই কষ্টের পরে কবরের মধ্যে জান্নাত পাবে এটা আমি কোনোদিনও কল্পনা করি না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এটা জাহান্নামেই দেখ। নবী আমার পেরেশান হয়ে গেলেন। রাসূল ডাক দেয়া বলতেছেন, হায় হায়, আমি নবী বেঁচে থাকা অবস্থায় আমার সামনে একজন জাহান্নামে জ্বলবে, আমি চোখে দেখতে পাই, এটা তো কোনোদিন সম্ভব নয়। বুড়ি আল্লাহর কাছে এবার রাসূল ডাক দেয়া দোয়া করে, আল্লাহ আমি যে আযাবটা নিজের চোখে দেখলাম এই আযাবটা বুড়ির চোখে একটা বারের জন্য হলেও তুমি দেখায়া দাও। আল্লাহর নবী দোয়া করে দিলেন, আল্লাহ এই বুড়িটাও যেন তার সন্তানের আযাব দেখে। কারণ মা বাবা সন্তানের প্রতি যতই রাগ করুক না কেন, সামনাসামনি সন্তান বিপদে পড়বে এই দৃশ্য কোনোদিন মা বাবা সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন
বুড়ির চোখ দিয়া দেখায়া দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কিছুক্ষণ পর বুড়ি চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলতেছেন, বুড়িমাকে উঠাও। বুড়ি উঠার পর এবার নবী করিম ডাক দিয়া বলে, কি ব্যাপার, কি দেখলা? বুড়ি ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি দোয়া করেন, তাড়াতাড়ি দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানের কবরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। তাড়াতাড়ি দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার সন্তানকে জান্নাত দেয়। রাসূল ডাক দিয়া বলে, আল্লাহ, আমি তো দোয়া করলাম, কোনো ফায়দা হয় নাই। এই বুড়িটাও দেখলো, এ বুড়ি, তুমি একটু দোয়া করো, কারণ তুমি যেই অন্যায় তোমার সন্তান করলো, এই অন্যায়টার জন্য আমি রাসূল দোয়া করলেও কোনো ফায়দা নাই। যতক্ষণ তুমি নিজে মাফ না করবা, ততক্ষণ এই সন্তানটার কবরে জাহান্নামের আগুন জ্বলতেই থাকবে। বুড়ি এবার আল্লাহর কাছে দোয়া করে ডাক দেয়া বলে, আল্লাহ, এই কবরটাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও। বুড়ি চোখের পানি ছেড়ে বারবার কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়া জানায় দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন। আল্লাহর নবী দেখলেন বুড়ি যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার সন্তানের কবরটাকে জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিছে। এবার বুড়িমাকে ডাক দিয়া বলতেছে, ও বুড়িমা, কারণ কি? তুমি তোমার সন্তানের প্রতি এরকম রাগ হওয়ার পিছনে মূল কারণটা কি? বুড়ি ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে গর্ভে ধারণ করে আমি জন্ম দিলাম। ছোটবেলা থেকেই তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ছোটবেলায় তার বাবা দুনিয়ার জমিন থেকে নাই, আমি কোনো জায়গায় বিবাহ বসি নাই। এত কষ্ট করে আমি আমার সন্তানটাকে লালন পালন করলাম, বড় করলাম। এই সন্তানটাকে যখন আমি নবী বিয়ে দিলাম, দেখেন সন্তানরা এই জায়গাটায় ভুল করে। মা বাবা কষ্ট করে লালন পালন করে, সন্তান বিয়ে করার পর কোন বাড়ির সুন্দরী রমণীকে ঘরের মধ্যে এনে নিজের আপন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতেও দ্বিধা করে না, ঠিক কিনা? হ্যাঁ, বুঝেন নাই মনে হয় কথা? সন্তানকে মা বাবা বড় করবে, আর কোন জায়গার কোন মেয়েকে ঘরে আনে, আনার পরে এবার মা বাবা হয়ে যায়, পর বউ হয়ে যায় সবচাইতে আপন। বউ বলে পাতিল আলাদা করো, ঘর আলাদা করো, বাস যা মন চায় বউ বলে। আর সন্তানও ঘর জামাইয়ের মতো বউয়ের সমস্ত কথা শুনে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এমনও এমনও মানুষ আছে, সন্তান আছে, যারা বিসিএস ক্যাডার, সিভিল ইঞ্জিনিয়ার, বিশাল বড় এমবিবিএস ডাক্তার, নিজের ঘরে অসংখ্য মানুষকে পালতে পারে, কিন্তু বৃদ্ধ মা বাবাকে পালতে পারে না, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। অসংখ্য মানুষ আছে, নিজের ঘরের একটা কোণে আপন মায়ের জায়গা হয় না, আপন বাবার জায়গা হয় না। এই মহিলাটা ডাক দিয়ে বলতেছে, আমি আমার সন্তানটাকে লালন পালন করলাম, বিয়ে করে বউটারে ঘরের ভিতরে আনলাম। হঠাৎ করে একদিন আমি দেখলাম, আমি তো কানে একটু কম শুনি কারণ মুরব্বী মানুষ, তাকায় দেখলাম আমার ছেলের বউ আমার ছেলের কানে কানে যেন কি বলল। ছেলের কানে কানে ডাক দিয়া কি বলল আমি শুনি নাই। এরপরে আমার সন্তান কোনো কথা ছাড়া আমার সামনে আসলো। আমার ছেলের কানে কানে যখন এটা সেটা বললো, আমার ছেলেটা আমার সামনে আসার পর আর কোনো কথাবার্তা ছাড়া মানে পিটানো শুরু করে দিল, নাউযুবিল্লাহ। আমার সন্তানটা যখন আমাকে আঘাত দিল, আঘাত দিতে দিতে ঘরের মধ্যে আমাকে ফেলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি নাই আমার সন্তান কেন আমাকে মারলো। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ, যেই নালায়েক সন্তান আমি মায়ের গায়ের মধ্যে হাত দিল, ওই সন্তানের কবরটাকে তুমি জাহান্নাম বানায় দিও। আল্লাহ নবী ডাক দেয়ার বলতেছে, হে মা, আল্লাহর কাছে মায়ের দোয়া আর আসমানের মাঝখানে কোনো পর্দা থাকে না। একটা মা দোয়া করতে দেরি হয়, সন্তানের জন্য দোয়া কবুল হতে দেরি হয় না। আপনি যখন দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানকে বিচার করো, আল্লাহ পাক বিচার করতে যায় কবরের মধ্যে আযাব দেয়। এখন আপনি মাফ করছেন তো আল্লাহ পাকও তাকে মাফ করে দিছে। সুতরাং কেউ যদি তার মাকে কষ্ট দেয়, দুনিয়ার সমস্ত মানুষকে খুশি রাখে কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। মাকে কষ্ট দিবা,
যত বড় বুজুর্গ হও, যত বড় পীর হও, যত বড় পীরের মুরিদ হও, যত বড় বক্তা হও, যত বড় চেয়ারম্যান মেম্বার হও, মা যদি কষ্ট পায় সারা দুনিয়ার মানুষ মিলে দোয়া করলেও কবরে জান্নাতের বিছানা নয়, জাহান্নামের আগুন ছাড়া কপালে কিছু জুটবে না। এই জন্য ভাইরা আমার, মায়ের খেদমতের বিকল্প কোনো কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেশি বেশি মায়ের খেদমত করো। মা তোমাদেরকে যেভাবে ছোটবেলায় বড় করেছে, লালন পালন করেছে, সেভাবে তোমরা লালন পালন করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার জান্নাত কোনো পীরের দরবারে যায় খোঁজা দরকার নাই। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। একটা মা ঘরের মধ্যে আছে, মায়ের খেদমত করো, কারণ ওই মায়ের পায়ের নিচে আল্লাহ পাক তোমার জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রাখছেন। সুতরাং মা এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটা সম্পদ। এই সম্পদকে যদি কেউ কাজে লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াও জান্নাত দেয়, আখিরাতেও জান্নাত দেয়। দুনিয়ার জান্নাত মানে দুনিয়ার জমিনে শান্তি। আমাদের ওস্তাদরা বলতেন, এই দুনিয়াতে যদি কেউ বড় হইতে চায়, আমাদের ওস্তাদরা দর্শের মধ্যে বলতেন, দুনিয়াতে যদি কেউ ধনী হতে চায়, ধনী, অবশ্যই সে যেন তার মায়ের খেদমত করে, বাবার খেদমত করে। টাকা বাড়াইতে চান, বড়লোক হতে চান, এমএলএম ব্যবসার পিছনে ছুটেন না, কোটি কোটি টাকা নিয়ে পলাবে, তারপরে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষুকের মতো ঘুরবেন। যেমন পলায়, কোটি কোটি ব্যবসা আপনাকে লোভ দেখায় দিবে, সেই দিবে, দেখায় দেখায় দৌড়াইতেছে, আপনি ওখানে শান্তি খুঁজেন টাকা বড়লোক হওয়ার জন্য। ওই সমস্ত জায়গায় দৌড়ায়েন না। বড়লোক হতে চান, পকেটে টাকা নাই, যা আছে তা দিয়া মায়ের জন্য কিছু কিনে নিয়ে যান। মায়ের খেদমতে কিছু পেশ করেন, শাড়ি কিনেন, একটু মায়ের জন্য ফল কিনেন। তো কেউ যদি মা বাবার খেদমতে তার টাকা খরচ করে, তা আল্লাহ পাক দুনিয়াতে তাকে ধনী বানায় দেয়। এটা আমরা দেখছি, আমাদের তাজরিবা এটা। যারাই মায়ের খেদমত করেছে, আল্লাহ পাক দুনিয়াতে কোনো জায়গায় তাকে আটকায় না, যারাই মায়ের খেদমত করছে। আর যে মায়ের খেদমত বাদ দিছে, জায়গায় জায়গায় বড়লোক হওয়ার জন্য চিন্তা করছে কিন্তু পারে নাই। জিনিস দুইটা, একটা হয়তো বড়লোক হইবেন, দুনিয়াতে মায়ের খেদমত করবেন। আর যদি কেউ বুজুর্গ হইতে চায়, সেজন্য ওলামা একরামের খেদমত করে। ওলামা একরামের খেদমত আপনাকে আমলের তবকা বাড়ায় দিবে, আর মা বাবার খেদমত আপনার টাকার বরকত বাড়ায় দিবে। তা আমাদের দুনিয়াতে যদি কারো টাকাও থাকে, আবার আমলও থাকে, তাহলে তার কোনো কিছুর দরকার নাই। কি বলেন, ঠিক না? টাকাও থাকলো, আমলও থাকলো, এক একটা এক এক জিনিসের মাধ্যমে আসে। আহলুল্লাহ, ওলামা একরামদের খেদমত করবেন, আল্লাহ পাক আমলের তারাক্কি বাড়ায় দিবে। মা বাবার খেদমত করবেন, সম্পদের তারাক্কি বাড়ায় দিবে। আমি নিজের জিন্দগিতে দেখছি, আমার যখন, আমি ছাত্র জামানা থেকে আমার স্বভাব ছিল, আমার যখন পকেটে টাকা থাকতো না, আমি এই নিয়তে আম্মার জন্য কিছু কিনে নিয়ে যেতাম যে আমার পকেটে আল্লাহ টাকা দিবে। আমি যেদিনই আল্লাহর রহমতে আম্মার জন্য কিছু পকেট থেকে ফল ফলাদি কিনে নিয়ে গেছি, শাড়ি কিনে নিয়ে গেছি, ওই দিনই আল্লাহ পাক কোনো না কোনো আছে তাই আমার পকেটে আবার টাকা ভরায় দিছে। এটা আমার তাজরিবা। কেন বলতেছি? আপনারা তো বড়লোক হইতে চান, এই পন্থা অবলম্বন করেন। মায়ের জন্য কিনেন, মা অসুস্থ, মায়ের ওষুধ কিনে দেন, মায়ের সেবা করেন। কারণ আপনি মনে রাখবেন, আপনি যে ওষুধটা মায়ের জন্য কিনে দিবেন, মা ওষুধ খাবে না, মা দোয়া খাবে, দোয়া দিবে আপনাকে। আপনি শাড়ি কিনে দিবেন, মা শাড়ি পরবে তো পরবে, আপনার জন্য যতক্ষণ পড়া থাকবে দোয়া হবে যে আমার ছেলে দিছে এইটা। আর মায়ের দোয়া 24 ঘন্টা আল্লাহ পাক কাজে লাগায়। এই কারণে ধনী হইতে চাইলে খেদমত কার করব? মা বাবার। মা বাবার। হুজুরের কাছে সম্পদ নিয়ে, টাকা নিয়ে, ফল ফলাদি নিয়ে হুজুর দোয়া চান? হ্যাঁ, হুজুরের কাছে দোয়া চাবেন, সেটা ভিন্ন হিসাব। আগে মায়ের কাছে চান, তারপরে বুজুর্গদের কাছে যান, আল্লাহওয়ালাদের কাছে যান। এই জন্য রসুল 3 বার মায়ের কথা বলেন। একবার কেন? প্রথম রসুল আল্লাহ পাক হাবিব বলেন, প্রথমবার যেহেতু মা সন্তানকে গর্ভে ধারণ করে, এটা একটা কষ্ট। দ্বিতীয়বার কেন? যেহেতু সন্তান প্রসব করে, এটা একটা কষ্ট। তৃতীয়বার কেন? যেহেতু সন্তানকে দুগ্ধ পান করায়, এটা একটা কষ্ট। আর সারা জিন্দগি তো আছে। এই জন্য মায়ের খেদমত করতে যাবেন,
এর পথে যদি আপনার বিবি, বিয়ে করা বউ যদি আপনাকে কোনো প্রকার ওয়াসওয়াসা দেয়, মনে রাখবেন এই দুনিয়াতে মেয়ের অভাব নাই। বউ একটা যাবে আরো 10টা আপনার কাছে হাজির, কারণ বাংলাদেশে মেয়ের সংখ্যা বেশি। যত সময় ঘনাবে মেয়ের সংখ্যা বাড়বে। এক মেয়ে আসবে, আরেক মেয়ে যাবে, একটা যাবে, আরেকটা আসবে। কিন্তু জন্ম দাত্রী মা একবার যাবে, দ্বিতীয়বার আর আসবে না। সুতরাং বিবির পাল্লায় পড়ে মাকে যেন না ভুলেন। যাদের মা বাবা খবরে আছে, চাকরি করেন, বেতন পান, এই টাকা কারে খাওয়াবেন? মা তো কবরে। কি করবেন? শিখায় দেই, একটা মাদ্রাসায় যে হাফেজে কোরআনের দায়িত্ব নিয়ে নেন। যে মাদ্রাসাগুলোতে এতিম ছাত্ররা পড়ে, আপনারা পাশাপাশি আশেপাশে মাদ্রাসা আছে না, যা খোঁজ দিবেন। হ্যাঁ, এটা কি মাদ্রাসা? ও আচ্ছা আচ্ছা, আমি তো মনে করছি মসজিদ। মাশাআল্লাহ। কি পর্যন্ত? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ঢাকার গাঁও মাদ্রাসা না? আচ্ছা, আমি তো মনে করছি শুধু মসজিদ। এই মাদ্রাসায় অনেক ছেলে আছে এতিম, অনেকে আছে এতিম। আপনি যান, খোঁজ নেন কোন ছেলেটা এতিম। হুজুরের সাথে কথা বলে, হুজুর এই এতিমকে আমি আলেম হওয়া পর্যন্ত খরচ দেব, এবং সে আপনার মাদ্রাসায় পড়বে, এই মাদ্রাসায় পড়বে। এই খরচটা কেন দিবেন? এই খরচের প্রত্যেকটা সওয়াব যেন আপনার মায়ের কবরে যায়, আপনার বাবার কবরে যায়। আপনি মাসে কামান 1 লাখ, আপনার 3000 টাকা দিতে কি গায়ে লাগবে আপনার? এই 3000 টাকা তো আপনি বিড়ির পিছনেই খরচ করেন মিয়া। কত মানুষ আছে বিড়ি খায়, পান খায়, এই খায়, সেই খায়, চা খায়, চায়ের পিছনে, পানের পিছনেই 10,000 নাই। একটা ছেলেকে পালেন এই নিয়তে যে আমার সন্তান আমি আলেম বানাইতে পারি নাই। আমার মায়ের ইচ্ছা ছিল আমরা হাফেজ বানানোর, কিন্তু আমার দুষ্টামির কারণে আমি আর হই নাই, মাও পারে নাই। কিন্তু মায়ের আশা পূরণের জন্য আমি একজনকে পালতেছি, যার সমস্ত সওয়াবগুলো আল্লাহ যেন আমার মায়ের কবরে পৌঁছায় দেয়। এরকম নিয়ত করতে পারবেন ইনশাল্লাহ। যারা জোয়ান ভাইরা আছেন, কলেজে পড়তেছেন, স্কুলে পড়তেছেন, অথবা চাকরি করতেছেন, এই নিয়ত করেন। আপনি আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই, আপনি আরেকজন সন্তানের দায়িত্বটা নিয়ে নেন। আরেকজন সন্তানের দায়িত্ব এই নিয়তে নেন যে আমার সন্তান হাফেজ হইতে পারে নাই, যেহেতু আমি তাকে হাফেজে কোরআন বানাইলাম, এই কারণে যে আমার মা বাবা কবরে আছে, এই সমস্ত সওয়াবগুলো যেন আমার মা বাবার কবরে চলে যায়। অথবা এটাও যদি না পারেন, মাদ্রাসা আছে, মায়ের নামে মাদ্রাসার ভিতরে 500 টাকা দিয়ে যান, বাবার নামে মাদ্রাসায় 1 বছর চাউল কিনে দিয়ে যান। আপনি মনে করছেন আপনার বাবা থাকলে অনেক কিছু দিয়ে দিতেন, বাবা নাই দেখে দিচ্ছেন না। আপনি যেহেতু বাবা নাই এখন দিতেছেন না, আপনি বাবা থাকলেও দিতেন না। কারণ বাবা থাকলে দেওয়া যতটুকু দরকার ছিল, না থাকলে দেওয়া ততটুকু বেশি দরকার। আর দুনিয়াতে আপনি বাবারে খাওয়াইতেন, খাইতো, কিন্তু এখন আছে কবরে। জান্নাতে আছে না জাহান্নামে আছে? ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায় আছে? এটা তো আর জানেন না। সুতরাং এই সময়টাই বেশি বেশি দেওয়া দরকার। আপনি এই সময় দেন নাই, থাকলে তো দিতেনই না। এই কারণে মায়ের কবরের জন্য বাস একটু দান করে দিবেন। কখনো কখনো যাচ্ছেন রাস্তায়, আমি আমার মার কবরে সওয়াব পৌঁছানোর নিয়তে দিলাম, বাবার কবরে সওয়াব পৌঁছানোর নিয়তে দিলাম, এই নিয়তে দিলাম, ওই নিয়তে দিলাম, দিয়ে দেন। মাগরিবের নামাজ পড়তে দাঁড়াইছেন, নামাজের পর 2 রাকাত নফল নামাজ মায়ের নিয়তে পড়েন যে আমার এই নফলের সওয়াবটা আমার মায়ের কবরে চলে যাক, আমার এই 2 রাকাত নামাজের সওয়াবটা আমার বাবার কবরে চলে যাক। পড়েন, এগুলা মা বাবা পাবে। কারণ আপনার মা বাবা এখন কবরে বসে কোনো ইবাদত করতে পারতেছে না, করতে পারবেও না, করলে লাভও নাই। যা দরকার ছিল এখানে দরকার ছিল, এখন যেহেতু চলে গেছে আপনাকে রেখে গেছে। আপনি যদি গুনাহ করেন, আপনি যদি সিগারেট খান, আপনি যদি জেনা করেন, আপনি যদি গানের প্যান্ডেল করেন, আপনি যদি খারাপ কাজ করেন, এই সমস্ত খারাপ কাজের একটানা বদখল আপনার মা বাবার কবরে যায়। আপনার মা বাবা আপনারে ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। এই জন্য চিন্তা করবেন যাদের মা বাবা কবরে আছে, যে আমি আমার মা বাবার কবরে সওয়াব পৌঁছাইতে চাই, আমি আমার মা বাবার কবরে নেকি পৌঁছাইতে চাই। এমন কোনো গুনাহ করব না যেই গুনাহ আমার মা বাবার কবরে যেয়ে মা বাবাকে কষ্ট দিবে। রাজি আছি ইনশাল্লাহ? এই সবাই হাত তুলেন, রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমাদের বড় সম্পদ আমাদের মা বাবা, বড় সম্পদ।
এর চেয়ে বড় সম্পদ আর নাই। সুতরাং রাসূল বারবার বলতেছেন জান্নাত চাও, কোনো পীরের দরবারে না। আমাদের দেশে পীরদের কাছে যায় জান্নাত খুঁজে, বাবার দরবারে যায় জান্নাত খুঁজে, অমুকের কাছে যায় জান্নাত খুঁজে। আরে আজীব হালত, পীরের কাছে যায় জান্নাত পাবেন কই? পীর নিজেও জান্নাতি হবে এটার কোনো গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি? নাকি বলতে পারবেন আপনার পীর 100% জান্নাতি? পীর নিজেই তো কত অকাম করে বসে থাকে মাঝে মাঝে। প্রত্যেকটা মানুষ গুনাহ করে, এটা স্বাভাবিক। কারো কাছে আপনার জান্নাত নাই, আপনার জান্নাত আপনার মায়ের কাছে। এই হজ করতে পারেন না, টেনশন নাই। গরিব মানুষ, টেনশন নাই। মায়ের চেহারায়, বাবার চেহারায় আপনি মহব্বতের নজরে তাকান, আল্লাহ পাক হজের সওয়াব দান করে দেবে ইনশাআল্লাহ। যখন চেহারাটার দিকে তাকাবেন মায়ার নজরে দেখবেন, মায়ের চেহারার দিকে দেখবেন মায়ার নজরে দেখবেন, বাবা চেহারার দিকে দেখবেন মায়ের নজরে দেখবেন। আর মা বাবা যারা আছেন এখানে, যারা বাবা আছেন, আপনাদের জন্য বলি, মায়ের নজরে দেখার মতো বাবা হইতে হয়। আমরা আমাদের বাবাদেরকে দেখছি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে, আমরা আমাদের বাবাদেরকে দেখছি তাহাজ্জুদ পড়তে, আমরা আমাদের বাবাদেরকে দেখছি ইবাদত করতে, গাছতে যাইতে, তবলিগে সময় দিতে। আমরা চিন্তা করব আমরা কি দেই কিনা। আমি যদি না দিই তাহলে আমার সন্তান থেকে আমি সালামও আশা করতে পারি না। কারণ আমার সন্তান যদি দেখে 24 ঘন্টা আমি মোবাইলে নাটক দেখি, সিনেমা দেখি, ওই সন্তান আমার কিসের সালাম দিবে? সন্তান তো কইব আমার বাপ হইলো একটা টাউট, সিটার, বাটপার, ঠিক না? যে আমার বাপ প্রত্যেক দিন ছবি দেখে, মুভি দেখে, এই করে সেই করে, হেনে যায় সেনে যায়। আরে এ কি বাবা? এই কারণে বাবার মতো বাবা হওয়া চাই, তাহলে সন্তানের কাছে সম্মানও পাবেন, সন্তানের জন্য আপনার দোয়াও কবুল হবে। তা আমরা আমাদের জান্নাত, এত মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কলবের মধ্যে দেয়। আল্লাহর ভিতরে কত মায়া! তাহলে আমার মাওলা যদি মা বাবার দিলের ভিতরে সন্তানের প্রতি এত ভালোবাসা দেয়, তাহলে আল্লাহর দিলে বান্দার প্রতি কত দয়া! আল্লাহর নবী হাদিস শরীফে ডাক দেয়া বলেন, হে উম্মত, জানো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কতটুকু মহব্বত করে। জমিনের মধ্যে যতগুলা বান্দা আছে, আল্লাহ পাক আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যা কিছু বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতটাকে যখন বানান, এটাকে 100 ভাগে ভাগ করেছেন। বলেন তো কয়শো ভাগ? 100 ভাগ। 100 ভাগে আল্লাহ পাক মহব্বতটাকে ভাগ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দয়া মহব্বতটাকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করার পর আল্লাহ পাক একটা ভাগ মাত্র সারা দুনিয়ার জমিনের মধ্যে ছড়ায় দেয়। 1 ভাগ মহব্বতটাকেই মানুষের মধ্যে, 1 ভাগটাকেই ইনসানের মধ্যে, জিন্নাতের মধ্যে, 1 ভাগটাকেই মাখলুকাতের মধ্যে, 1 ভাগটাকেই সারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক দেয়। বাকি থাকে কয় ভাগ? 99 ভাগ। নবী বলেন, 1 ভাগ মহব্বত নিয়ে সন্তানের প্রতি যদি মা বাবার মহব্বত এমন হয়, 1 ভাগ মহব্বত নিয়ে যদি বাবার প্রতি সন্তানের মহব্বত এত হয়, বাকি 99 ভাগ মহব্বত কই জানো? আমার নবী বলেন, বাকি 99 ভাগ মহব্বত আল্লাহ পাক শুধুমাত্র বান্দাকে কিয়ামতের ময়দানে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছে। বন্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজাহা জানে জওয়াসি সুল কুলুব জমিসরশবু ये पीराहन शनीदी चरादर चाहे के नानश नदीदी। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহব্বতটাকে আমি আল্লাহ এত গালিব করে দিলাম, যত দুর্বল মহব্বত তত সবল। পশু পাখি দুর্বল, পশু পাখির প্রতি মানুষের মহব্বত বাড়ায়া দেয়, যার কারণে মানুষ বিলাইকে মহব্বত করে, যার কারণে মানুষ পাখিকে মহব্বত করে, যার কারণে মানুষ পশুকে মহব্বত করে। নারী আর পুরুষের ভিতরে নারী হলো দুর্বল, পুরুষ হলো সবল। আল্লাহ পাক নারীর প্রতি পুরুষের মহব্বত বাড়া দিলেন, যার কারণে এত উল্টা পাল্টা করার পরেও পুরুষরা নারীদেরকে মহব্বত করে। আবার এই নারী আর পুরুষের ভিতর থেকে সবচাইতে বেশি দুর্বল শিশু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিশুর প্রতি মা বাবার মহব্বতটাকে গালেব করে দিলেন, যার কারণে সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকে। আর এই বান্দার প্রতি আল্লাহর মহব্বত গালেব হয়ে গেছে, কারণ বান্দা দুর্বল, আল্লাহ সবল। বান্দা দুর্বল, আল্লাহ যার কারণে সবল। এই কারণে বান্দার মহব্বত আল্লাহর দিলে আল্লাহ গালেব করে দিয়েছেন।
এই কারণে বান্দা হাজারো অন্যায় করলেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করেন কি করেন না? ভাইরা আমার আল্লাহ পাক এই কারণে বলেন, যেহেতু বান্দারা তোমরাও মাদেরকে মহব্বত করো, ভালোবাসো, বাবাকেও ভালোবাসো, মা বাবা যেহেতু তোমাদেরকে এত মহব্বত করে বড় করলেন, এই জন্য তোমরা তোমাদের ডানাটাকে তাদের উপরে বিছায়া দাও, রহমতের ডানাকে। আর নামাজের মধ্যে যখন পড়বা আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে কেঁদে কেটে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমাদের মা বাবাকে দয়া করো, যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে দয়া করো, যদি কবরে চলে যায় দয়া করো, দুনিয়াতে থাকলে সুস্থ রাখো, দুনিয়াতে থাকলে সেবা শুশ্রূষা যেন করতে পারি সেই তৌফিক দাও। আর যদি কবরে চলে যায়, ইন্তেকাল করে, আল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে তুমি জান্নাতের ফয়সালা করে দাও, বলেন আমিন। এখানে কবরস্থান আসেনি আশেপাশে? পাশেই মসজিদে অসংখ্য মানুষ আছে যাদের খবরে মা বাবা আছে। যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই তারা বুঝে মা বাবার খেদমত কি জিনিস। এক সময় চাকরি করে নাই, মা বাবা যখন ছিল তখন চাকরি পায়ও নাই, কত ইচ্ছা ছিল মা বাবাকে খেদমত করবে। এদিক দিয়ে মা বাবা কবরে চলে গেছে, চাকরিও হয়ে গেছে। এখন প্রথম বেতন আনছে, বেতন এনে 50,000 টাকা বেতন, কিন্তু ঘরের মধ্যে মা নাই। শাড়ি একটা কিনবে, মাকে গিফট করবে, ঘরের ভিতরে তাকায় দেখে মা নাই, কি করবে? আফসোস। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বারবার শিখাই দিয়েছেন, বান্দা এই কারণে মায়ের খেদমত বেশি বেশি করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন। আসার পরে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দুনিয়ার জমিনে ইহসানের মধ্যে হক কার বেশি, কাকে আমি বেশি দয়া করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সর্বপ্রথম তোমার মায়ের খেদমত করবা, কারণ সে হকদার। সাহাবী ডাক দিয়া বলে, হুজুর তারপরে কার করবো? রাসূল বলেন, মায়ের করবা, কারণ সেই হকদার। সাহাবী ডাক দিয়া বলেন, তারপরে কার করবো? রাসূল বলেন, তারই করবা, কারণ সে হকদার। তিনবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বললেন। চতুর্থবারে যখন জিজ্ঞাসা করলেন, তুম্মা ক্বালা মান, এরপরে আবার যখন জিজ্ঞাসা করলেন তারপরে কে? নবী বলেন, এরপরে হচ্ছে তুমি তোমার বাবার খেদমত করো। এই জায়গায় মায়ের 3বার কথা বললেন, বাবার একবারের কথা বললেন কেন? এই মনে রাখবেন, একটা মা সন্তানকে গর্ভে ধারণ করে, যখন সন্তান গর্ভে ধারণ করে এটা 1 নাম্বার কষ্ট। 2 নাম্বার মা কষ্ট করে যখন সন্তানকে প্রসব করে। 1 নাম্বার কষ্ট সন্তান যখন গর্ভের ভিতরে থাকে, 2 নাম্বার কষ্ট সন্তান যখন প্রসব হয়, 3 নাম্বার কষ্ট সন্তানকে যখন দুধ পান করায়। এই 3টা কষ্টের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের এত সম্মান দিয়েছেন যে নবীও বলেছেন 3বার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। এই 3টা কষ্ট মারাত্মক কষ্ট। পেটে ধরাও মারাত্মক কষ্ট, প্রসব করাও মারাত্মক কষ্ট, দুধ পান করানো মারাত্মক কষ্ট। কতটা কষ্ট একটা মা বুঝে দুধ পান করতে যায় সন্তান কি কাহিনী করে। এরকমও তো হয় মাদের স্তন পর্যন্ত কামড়ে ছিঁড়ে ফেলে। আপনি সহ্য করবেন আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি কামড়ায় কেউ ছিঁড়ে? তাও সেন্সিটিভ জায়গা। এই 3টা জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মা যেহেতু কষ্ট করে, নবী বলেন 3বার খেদমত করো। প্রথমে 1বার, তারপরে 1বার, তারপরে 1বার, এরপরে কার? এরপরে বাবার। কেন? তোমার বাবা কোনো কষ্টই করে নাই, খালি সন্তানটাকে তার মায়ের তার বিবির গর্ভে দিয়ে দিয়েছে। এরপরে যেটা করছে লালন পালন করতে যায় যত টাকা পয়সা সরঞ্জাম আছে এগুলো তোমার বাবা দিয়েছে। যেহেতু এগুলো করেছে তার হক আছে, এই কারণে তুমি তার খেদমত করবা। কতবারে? চতুর্থবারে। আগে 3বার তুমি তোমার মায়ের খেদমত করবা, চতুর্থবারে যায় তুমি তোমার বাবার খেদমত করবা। কোনোদিন যদি মায়ের খেদমত করতে যায় এক সাহাবী হইতে যেও সাহাবী হন নাই, এমন একজন লোক ছিলেন যার নাম আপনারা কেউ বলতে পারবেন কি? ওয়াইস আল কারনি। ওয়াইস আল কারনি সাহাবী হইতে যেও হন নাই। রাসূলকে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ চাই। নবী বলেন, তোমার মা তো জীবিত, মা তো অসুস্থ,
আমি নবীর সঙ্গে সাক্ষাতের চাইতে তুমি মায়ের খেদমত বেশি তোমার প্রয়োজন। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলের সাথে সাক্ষাতের চাইতে মায়ের খেদমতটা বেশি প্রয়োজন। নবী বলেন দরকার নাই, আগে মায়ের খেদমত করো। তুমি তোমার মায়ের খেদমত আগে করো, তোমার মা তোমার আগে। ওয়াইজাল কারণী মায়ের খেদমত করতে যায়, নবীর দিদার লাভ করতে পারেন নাই। নবী আমার ডাক দেয়া বলেন ওমর আমার সঙ্গে সাক্ষাৎ করতে যা পারে নাই। কে? ওয়াইজাল কারণী। তুমি তার সঙ্গে যদি কোনোদিন দেখা হয়, এত বড় বুজুর্গ ওয়াইজাল কারণী, নবী বলতেছেন কখনো ওয়াইজাল কারণীর সঙ্গে যদি ওমর তুমি দেখা করো, আমি নবী বললাম তুমি তার কাছ থেকে দোয়া নিবা। কেন? ওমর তুমি যদিও সাহাবী, কিন্তু ওয়াইজাল কারণী সাহাবী না হতে পারলেও আল্লাহর কাছে ওয়াইজাল কারণীর দাম অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। কেন? শুধুমাত্র মায়ের খেদমত। এজন্য রাসূল তার নিজের চাদর খুলে দিয়ে দিয়েছেন ওয়াইজাল কারণীকে। ওমর দেখা হইলে আমার গায়ের চাদরটা তারে দিও, কারণ সে তার মাকে খুশি রাখছে। যে মাকে খুশি রাখে আল্লাহ সম্পূর্ণ তার উপরে খুশি হয়ে যায়। এই আল্লাহরে খুশি করতে চান তো আপনারা? ইনশাআল্লাহ। সবাই এখানে মায়ের ভক্ত, যুবকরা সবাই মায়ের ভক্ত, মুরব্বীরা সবাই মায়ের ভক্ত, কিন্তু খেদমতের জায়গায় আসলে বোঝা যায় কে কতটুকু। দেখেন একটু যদি খালি এদিক সেদিক হয় জাহান্নাম ছাড়া উপায় নেই। এই ফ্লাশ একটু যদি খালি এদিক সেদিক হয় মায়ের খেদমতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোযোগ দেন এদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় একদিন যাচ্ছেন, দেখেন চতুর্দিকে কবরস্থান। রাসূল গেছেন কবরস্থানে, এরকম কবর আছে, কবরগুলোতে বেশি বেশি যাবেন। গেলে মৃতদের কথা স্মরণ হয়, কবরের ভয় দিলে লাগে। কবরস্থান বেশি বেশি হওয়া দরকার। আমাদের দেশে 10 গ্রাম মিলে একটা কবর, একটা কবরস্থান, এটা কোনো কথা হইল? 5 গ্রাম মিলে একটা কবরস্থান কেন? প্রত্যেক গ্রামে গ্রামে একটা কবরস্থান থাকা দরকার। গ্রামে গ্রামে, বরঞ্চ প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, মসজিদের পাশে পাশে একটা একটা করে কবরস্থান রাখেন। কারণ মানুষ তো অনেক, ওই মরছে কোন জায়গায়, কবর দেয় আরেক জায়গায়, কারণ কবরস্থান নাই। কবর যত বেশি থাকবে মানুষ তত দেখবে, মরণের কথা তত স্মরণ হবে। রাসূল কবরের পাশে হাঁটতেছেন, হঠাৎ করে জিয়ারত করতেছেন, তো হঠাৎ করে এক কবরের সামনে যায় নবী আমার দাঁড়ায় গেলেন। নবী আমার কবরের সামনে দাঁড়ায় যান, দাঁড়ায় যায় চোখের পানি ছেড়ে কান্দেন। কান্নার পরে আসমানের দিকে দুহাত তুলে ডাক দেয়া বলে আল্লাহ, খুঁজবো আমাদের মায়ের পায়ের নিচে। কার পায়ের নিচে বলেন? খেদমতের মাধ্যমে আমাদের মায়ের পায়ের নিচে আমাদের জান্নাত খুঁজবো। রাজি আছি ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করতে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই জোরে সরে আমরা একটা আওয়াজ দিয়া বলি নারায়ে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেবের আগমন, আজকের মাহফিলের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ হযরত চলে আসছে। আপনারা মসজিদের মধ্যে সংক্ষেপে সাময়িকভাবে যে কথাগুলো শুনলেন মায়ের খেদমতের উপরে, বাবার খেদমতের উপরে, এই কথাগুলোর উপরে আমরা সবাই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে হযরত আলোচনা করবেন সংক্ষেপে ইনশাআল্লাহ, তারপর মোনাজাত হয়ে যাবে। আল্লাহ পাক আজকের এই মাহফিলটাকে বৃষ্টির ভিতরেও যে মসজিদে হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এটাকে ভরপুর কামিয়াবি দান করুক। আল্লাহ পাক আজকের এই প্রোগ্রামটাকে নাজাতের উসিলা বানায় দেখ, সমস্ত কবরবাসীদের কবরে আজকের এই সওয়াবগুলো পৌঁছায় দেখ। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।